এস আলম ও তার স্ত্রীর বিদেশে সম্পদ জব্দের আদেশ। এস আলম গ্রুপের কর্ণধার মোহাম্মদ সাইফুল আলম ও তার স্ত্রী ফারজানা পারভিনের নামে সাইপ্রাস ও ব্রিটেনে থাকা বিদেশি সম্পদ জব্দের আদেশ দিয়েছেন আদালত। দুদকের পৃথক ৩টি আবেদনের পরিপ্রেক্ষিতে আজ মঙ্গলবার ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন গালিব এই আদেশ দেন। দুর্নীতি দমন কমিশনের জনসংযোগ বিভাগের সহকারী পরিচালক তানজিল আহমেদ এই তথ্য জানিয়েছেন। জব্দ হওয়া সম্পত্তিগুলোর মধ্যে রয়েছে সাইপ্রাসের লিমাসল জেলায় অবস্থিত একটি দোতলা বাড়ি। এছাড়াও ব্রিটিশ ভার্জিন আইল্যান্ডসে হ্যাজেক ইন্টারন্যাশনাল পিটিই লিমিটেডে তাদের বিনিয়োগকৃত $3,50,000 মার্কিন ও পিকক প্রপার্টি হোল্ডিংস সহ ব্রিটিশ ভার্জিন আইল্যান্ডসে আরও ৮টি কোম্পানিতে বিনিয়োগ জব্দের নির্দেশ দেয়া হয়। জার্সি ট্রাস্ট কোম্পানির অধীনে ৬টি ট্রাস্টে থাকা বিভিন্ন অঙ্কের বিনিয়োগও জব্দের আওতায় আনা হয়েছে। দুদকের আবেদনে বলা হয়, তাদের বিরুদ্ধে দুর্নীতির মামলা অনুসন্ধানকালে নির্ভরযোগ্য তথ্য প্রমাণ পাওয়া গেছে, যা ইঙ্গিত করে যে তারা অবৈধ উপায়ে প্রাপ্ত অর্থ ব্যবহার করে একাধিক বিদেশি অস্থাবর সম্পদ অর্জন করেছেন। ন্যায়বিচারের স্বার্থে ও এই অবৈধভাবে অর্জিত সম্পদ যেন আরও অপচয় না হয় তা নিশ্চিত করতে উক্ত সম্পদ জব্দের আদেশ প্রয়োজন হয়ে পড়ে বলে দুদক আদালতে জানায়। জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ এক শাখার উপসচিব মোহাম্মদ রফিকুল হক স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। দুর্নীতি দমন কমিশনের সচিব খোরশেদা ইয়াসমিনকে অবসরোত্তর ছুটিতে গমনের সুবিধার্থে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা ওএসডি করা হয়েছে। মঙ্গলবার ১৪ জুন জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ এক শাখার উপসচিব মোহাম্মদ রফিকুল হক স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এছাড়াও জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ এক শাখার যুগ্ম সচিব আবুল হায়াত মো. রফিক স্বাক্ষরিত অপর এক প্রজ্ঞাপনে সরকারের বিভিন্ন দফতরে কর্মরত ৭ জন কর্মকর্তাকে বিদেশে বাংলাদেশের দূতাবাসগুলোতে প্রেষণে নিয়োগের নিমিত্তে তাদের চাকরি বাণিজ্য মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোহাম্মদ জহিরুল কাইয়ুমকে সুইজারল্যান্ডের জেনেভায় বাংলাদেশ স্থায়ী মিশনে ইকোনমিক মিনিস্টার, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব এলিস শর্মিনকে ব্রাজিলে বাংলাদেশ দূতাবাসে কমার্শিয়াল কাউন্সেলর, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের উপসচিব ফাতেমা জোহরাকে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে বাংলাদেশ কনসুলেট জেনারেল অফিসে কমার্শিয়াল কাউন্সেলর, প্রধান উপদেষ্টার কার্যালয়ের পরিচালক মো. আকরাম আলীকে তুরস্কে আঙ্কারা বাংলাদেশ দূতাবাসে কমার্শিয়াল কাউন্সেলর, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের পরিচালক মো. নাজমুল হককে দক্ষিণ কোরিয়ায় সিউল বাংলাদেশ দূতাবাসে কমার্শিয়াল কাউন্সেলর, বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব সাখাওয়াত হোসেনকে কানাডা অটোয়া বাংলাদেশ হাইকমিশনের প্রথম সচিব, বাণিজ্যিক এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সহকারী সচিব রিদওয়ানুর রহমানকে চীনে কুনমিং বাংলাদেশ কনসুলেট জেনারেল অফিসে প্রথম সচিব বাণিজ্যিক পদে প্রেষণে নিয়োগের নিমিত্তে তাদের চাকরি বাণিজ্য মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।